শ্বশুরের চন্দন কাঠের খাট আছে, নাক দেখিয়ে ঘুমাচ্ছে। তা বিপদে পড়ে গাছের নিচে ঘুমাচ্ছ, কে চিনি না কে জানি না, তবে পাটাকে গুটিয়ে নাও, আমি যেতে পারছি না। কারণ দেখবেন কাঁচা ঘুম ভেঙে গেলে তার একটা রাগ ধরে যায়। কাঁচা ঘুম, অনেকে দেখবেন হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আমি বলি ঠাকুমা ঘুমাচ্ছ কেন? ঠাকুমা বলে মুখ পড়ায়, আমি ঘুমাচ্ছি, তোমার বাপের কি হয়েছে? না, আমি সেই হিসেবে কিছু বলি যে ঘুমাচ্ছে ঘুমা বাবা, শান্তিতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তাই ব্যাপার। তা ভাবুন ওই ঠাকুমাকে যদি ডাকি কি হবে, কি হবে? ছেলেটা ডেকে ডেকে তুলছে, আর অর্জুনের কাঁচা ঘুম ভেঙে গেছে। বলে কে হে ছোকরা, আমার ঘুম ভাঙাচ্ছিস? এখন দেখবেন ছোকরাকে ছোকরা বলে ফেলেছে। দেখবেন একটা ছেলেকে যদি বলে হ্যাঁ তুই কি ছাগল, রেগে যায়। কিন্তু তাকে যদি বলে তুই একদম বাঘের বাচ্চা, তখন তার বুক ফুলবে। ছাগল পশু, বাঘ পশু, কিন্তু বাঘের বাচ্চা বললে আমি দাদা বাঘের বাচ্চা, আর ছাগল বললে দেখবে গালাগাল দেবে, তুই আমার ছাগল বললি কি? তেমন অর্জুন বলে উঠেছে ছোকরা আমার ঘুম ভাঙালি কেন? ছেলেটা রেগে গেছে, আমাকে ছোকরা বলা হচ্ছে। হ্যাঁ, রাস্তা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছ, ডাকাডাকি করছে, আমাকে গালাগালি দিচ্ছ, কে তুমি? অর্জুন বলে আমার পরিচয় শুনলে মাথা তোর ঘুরবে। ছেলেটা বলে পরিচয় দিতে হবে। বলে পরিচয় যদি না দিই কি করবি? ছেলেটা বলে কেন তোমার ঘাট ধরে এই গাছের নিচে থেকে বের করে দেবো। অর্জুন হাসছে, হাসার কারণ আছে। যিনি গন্ডীব ধারী অর্জুন, যিনি মহাভারতের যুদ্ধে যার মাথার চুল পর্যন্ত কেউ ছুঁতে পারেনি, আজকে সেই অর্জুনকে যদি বলে ঘাট ধরে ঘুরিয়ে দেবো, অর্জুন বলে আমাকে টেনে তোল, টেনে তোল আগে। ছেলেটা বলে কি এমন বীর এসে গেছে তোমাকে টেনে তোলা যাবে না, টানাটানি করছে। কিন্তু ছেলেটার মাথায় একটা রাজমুকুট ছিল, রাজমুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। যেই রাজমুকুট খুলে মাটিতে পড়েছে, ছেলেটির মাথা চুল গোটা পিঠ ছড়িয়ে গেছে। মেয়েদের চুল কি কোমর পর্যন্ত থাকে, ছেলেদের চুল থাকে। তবে কিছু কিছু ছেলেরা এমন চুল কাটে আমি দেখেছি। হ্যাঁ, সেলুন দোকানের প্রতি কি বিশ্বাস, সেলুন দোকানের প্রতি কি বিশ্বাস, সেলুন দোকানে ঢুকেই বলে কেটে দাও। আরে ভাই তোর কান কাটবে কি গলা কাটবে সেটাকে বল, কি বিশ্বাস? কেটে দাও। আবার সেলুন দোকানে ঢুকে এদিকটা লাল করে দাও, ওদিকটা নীল করে দাও। কালো চুলকে লাল নীল। ছেলেটার মাথার চুল পিঠ ছড়িয়ে গেছে। এবার ভাবুন তো ওটা ছেলে না মেয়ে? ছেলে ছিল না, ওটা একটা মেয়ে। আর মেয়েটাকে দেখেই অর্জুন হাতটাকে ধরে আছে। কে তুমি? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? শিবের শিবনী
তাহলে অর্জুন কি দেখলো? ছেলে। পরে কোনে কি দেখলো? সুন্দরী মেয়ে। আর সুন্দরী মেয়ে হলে হাতটা ধরিয়ে গেছে, চোখের পাতার হচ্ছে। অপরিচিত একটা পুরুষ মানুষ যদি সুন্দরী মেয়ের দিকে যদি হাঁ করে তাকিয়ে থাকে, তো মেয়েটা প্রশ্ন করতেই পারে, এই যে চোখের পাতাটা পড়ুক। হ্যাঁ, চোখের পাতাটা পড়বে ঠিকই, কিন্তু আমি তো দেখলাম ছেলে। কিন্তু এখন তো দেখছি তুমি একটি সুন্দরী মেয়ে, মেয়ে হয়ে আমার হাত ধরে টানছ। কি নাম তোমার? মেয়েটি বলল, আমার পরিচয় আছে, মণিপুরের রাজা। মণিপুরের রাজা, সেই রাজার আমি একটি মাত্র মেয়ে, নাম আমার চিত্রাঙ্গদা। কি নাম বললো? নাম কি? চিত্রাঙ্গদা। মণিপুরের রাজা চিত্রভানু নাম, তার আমি একটি মাত্র মেয়ে, চিত্রাঙ্গদা আমার নাম। আমার বাবা ছেলে মেয়ে জন্ম হয়েছে, কিন্তু যত ছেলে জন্ম নিয়েছে জন্মের পরই মরে গেছে। আমি মেয়ে হয়ে জন্ম নিলাম, বাবা সিদ্ধান্ত করলো ছেলে হয়ে জন্ম নিলে মরে যাচ্ছে, তাহলে মেয়েটাকে ছেলের মতো করে মানুষ করব। তাই ছোটবেলা থেকে মেয়েরা যে সাজে সাজে, আমি কোনোদিন সাজিনি। ছোটবেলা থেকেই আমি ছেলেদের সাজে সেজেছি, আসলে আমি একটি মেয়ে। তাহলে তুমি রাজকন্যা চিত্রাঙ্গদা, তাই এত সুন্দরী দেখতে। আপনার নাম কি? আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এই সেই অর্জুন যাকে চোখে দেখি নাই, যার নাম শুনে আমি প্রেমে পড়েছিলাম। চিত্রাঙ্গদা বলছে যে তুমি সেই অর্জুন, তোমার নাম শুনে তো আমি তোমারই প্রেমে পড়েছি। সেটা কেমন? বলে আমার মা যখন আমাকে ঘুম পাড়াতো, একটা মুখস্থ করা তার গল্প ছিল। দেখবেন বাচ্চা মেয়েদের, মা আমাকে একটু গল্প শোনাও না, একটু ঘুমাবো, বলে না? তা মেয়েকে গল্প শোনাতো কি করে? মেয়েকে কোলের কাছে শুইয়ে নিত, নিয়ে বলতো, জানিস অর্জুন বলে একটা ছেলে ছিল, কি সুন্দর দেখতে, কি সুন্দর তার মাথার চুল, কি সুন্দর তার গায়ের রং, কি সুন্দর তার চোখের চোখ টানা টানা, কি সুন্দর। ওই পর্যন্তই শেষ, সব ঘুমিয়ে পড়ত। আবার পরের দিনকে মা গল্প বড়, রেকর্ড শুরু, অর্জুন বলে একটা ছেলে ছিল, কি সুন্দর দেখতে, কি সুন্দর গায়ের রং। তার গল্পটা একটাই। এবার ওই চিত্রাঙ্গদা ওই গল্প শুনে শুনে যখন যৌবনে পা দিল, তখন মনে মনে চিন্তা করলো যে গল্প নাকি সত্যি হয় না। তাহলে মা যে অর্জুনের কথা বারবার বলে যেত, তাহলে পৃথিবীতে কোনো অর্জুন বলে ছেলে আছে যাকে আমি চোখে দেখিনি, কিন্তু মা তাকে সর্বদাই সুন্দর বলে গেছে। তাহলে মা যা বলেছে সেটা যদি সত্যি হয়, তাহলে যে অর্জুনকে আমি চোখে দেখিনি, আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন যদি অর্জুনকে দেখতে পাই, দেখা মাত্রই তাকে আমি বিয়ে করে তারই সঙ্গে সংসারী। তাহলে কি আজকে চিত্রাঙ্গদা কোনোদিন দেখেনি, কিন্তু আজকে প্রথম নাম শুনছে অর্জুন, আমি অর্জুন। মনে পড়ে গেছে মায়ের কথা। মা তো গল্পে বলে যেত অর্জুনের কথা। এই সেই অর্জুন যার নাম শুনে ভালোবেসেছিলাম।
আর আমি হাত ছাড়বো না। এবার চিত্রাঙ্গদ হাত ছেড়েছে। অর্জুন বলে উঠল, তুমি হাত ছাড়বে না কেন? চিত্রাঙ্গদা বলে উঠল, তোমায় হৃদ মাঝারে রাখবো, আর ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমাকে আর ফিরে পাবো না, ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কি বলতে চাইছো? এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে নিয়ে আমি সংসারী হব। যেই এটা বলেছে, অর্জুন চিন্তা করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও তো ভাবছিলাম এই 2 বছর আমার কি করে কাটবে। তাহলে মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, তাহলে একে যদি আমি বিয়ে করি, তাহলে তো শ্বশুরের চন্দন খাটে নাক ডাকিয়ে ঘুমাবো, রাজভোগ রাজমিষ্টি খাবো, আর 2 বছর হয়ে গেলেই আমি গৌর হরি বলবো। কেন বলবো? কি কেন বলবো? এখন যেই মেয়েটা বলেছে, অর্জুন সুযোগটাকে নিয়েছে, সুযোগটাকে নিয়ে বললো, ওগো চিত্রাঙ্গদা, তুমি মেয়ে হয়ে যদি আমাকে স্বামী রূপে পেতেছ, আমি পুরুষ মানুষ হয়ে সে প্রেম কেমন করে ফিরিয়ে দেব? তাই বন ফুলের মালা গেথে তোমার গলায় পরিয়ে তোমাকে নিজের করে নিলাম। তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণের আশা, তুমি জীবনে তোমাকে নিয়ে বাঁধবো আমি সুখের ঘর। এ জীবনে তোমাকে নিয়ে বাঁধবো আমি সুখের ঘর। জীবনের যত ব্যথা দুজনে মিলে আমরা সইব, সারাটি জীবন পাশে জীবনের যত ব্যথা দুজনে মিলে আমরা সইব, চিরদিন চিরকাল তোমার পাশে আজকে দুজনের নয়নে নয়নে মিলন হলো, চারি নয়নে এক হলো। চিত্রাঙ্গদা অর্জুনকে স্বামী রূপে পেল, বাড়িতে ফিরে এলো, পাড়ার বউ ঝিয়েরা বউ দেখতে এলো। আর বউ দেখতে এসে কি করে? মা উলু 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 ধ্বনি উলু 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 ধ্বনি
আছে কেহ গান কেহ বলে হরি দেহ দেহ আমাকে যায় বলা করি কি আনন্দ অর্জুনকে কাছে আজ একবার হরির ধ্বনি দেওয়া যাবে, জয়ের ধ্বনি দেওয়া যাবে, বিয়ে হলে একটু আনন্দ দেওয়া যাবে নাকি? বলিয়ে রাধা মাধব কি জয়, বলিয়ে গিরিধারী লাল কি জয়, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। রান্না বান্না হয়েছে কি?